আজিকর কাণ্ডে এবার চাদর রহস্য বদলে ফেলা হয়েছিল নিহত মহিলা চিকিৎসকের গায়ের চাদর। রং নিয়ে পরিবারের দাবিতে তোলপাড় রাজ্য। এই প্রসঙ্গে কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সবুজ রঙের চাদরের কোনো অস্তিত্বই নেই। লাল রঙের ব্ল্যাঙ্কেট নিয়েও চিকিৎসক শুতে গিয়েছিল বলে দাবি পুলিশের, কিন্তু যে চাদর ব্যবহার করা হয়েছিল তা নীল রঙেরই ছিল। এই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল। আপনারা জানেন যে পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। আমাদের কিন্তু 12:25-এ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে, যখন ফরেন্সিক টিম এসেছে তখন হয়েছে, তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে। এবং এই তিনটেতেই কিন্তু চাদরের রং নীল ছিল। এবং যখন ইনকোয়েস্ট হয়েছে, আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে, সেখানে ডাক্তারবাবুরাও ছিলেন, ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে। চাদরটা কিন্তু নীল ছিল। এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন কেসটা পরে সিবিআইয়ের কাছে চলে যায়, তখনও কিন্তু আমাদের যে কেস ডায়েরি, যার মধ্যে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেগুলো অ্যাটাচ করে আমাদের দিতে হয়, তার মধ্যেই কিন্তু সেম কালার আছে। আমরা নীল চাদর পেয়েছি। আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ডিউরিং ইনকোয়েস্ট এবং ডিউরিং ফরেন্সিক অ্যান্ড ডিউরিং সিজার একটাই কিন্তু কালার ছিল, সেটা হচ্ছে গিয়ে চাদরের রং কিন্তু নীল। অন্য কোনো কালারের উল্লেখ কিন্তু আমাদের রেকর্ডসে নেই, কোনো এভিডেন্সে নেই। ওটা সিজার অনেক আগে হয়েছে, মানে এটা আগেই আপনাদের বলা হয়েছে। তবে আজকে আমি দেখলাম না যে ওই লালটা, আপনারা বলছেন ঠিক আছে, আমি বুঝলাম লাল কাপড়টা সিজ হয়েছে, তবে ওটা বডি কাভার দেওয়ার জন্য মূলত যেটা, এটা ওনার নিজের ছিল, ওটা আলাদা করে সিজ করে আমাদের রেকর্ডসে আছে, ওটা সিবিআইকে দেওয়াও আছে। আমরা এই গোটা বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর কাছে। আমরা তার কাছ থেকে জেনে নেবার চেষ্টা করব আজকের আরজি করের থেকে কী পরিস্থিতি। ইতিমধ্যেই কিন্তু ঘটনার অতিক্রান্ত 21টা দিন, এখনো পর্যন্ত এই ঘটনায় তদন্তের অগ্রগতি কোন জায়গায়, গ্রেপ্তার সেই এখনো পর্যন্ত এক, যদিও সে কি দোষ নিজের স্বীকার করলো, আর কি কেউ জড়িত রয়েছে, কিভাবে মৃত্যু হলো তার, এই ঘটনায় যে বারে বারে রহস্য আসছে প্রত্যেক দিনই একটার পর একটা। কখনো চাদর, কালকে চাদরে যেমন রহস্য এসছে, কোন রং ছিল সেটা ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি পরিষ্কার করে দিয়েছেন অবশ্য কলকাতা পুলিশের তরফে। তার পাশাপাশি যে টাইমিংস, সেই টাইমিংস নিয়েও কিন্তু একটা দেখা দিয়েছে যে হিসেব কিছুতেই যেন মিলছে না। শ্মশানে, পানিহাটি শ্মশানে রেজিস্টারে মৃত্যুর সময় দেখাচ্ছে 12:44। ডিসি সেন্ট্রাল বলছেন ভিডিওগ্রাফি হয়েছে 12:25। আসল সময় কখন? ময়নাতদন্তের রিপোর্ট বলছে মৃত্যুর সময় 9ই আগস্ট ভোর 3টে থেকে সন্ধে 6টার মধ্যে। রহস্য আরও রয়েছে। এখনো পর্যন্ত ঘটনাস্থল কোথায়, তার আলটিমেটলি মৃত্যু হয়েছিল, সেটা কি ওই সেমিনার রুম নাকি অন্য কোথাও? তথ্য প্রমাণ নষ্ট হতে পারে জেরেও মৃতদেহ পড়ে থাকা সেমিনার রুমে কিভাবে এত লোক পরপর ঢুকে গেল বা সেখানে পুলিশ অ্যালাউ করলো? কেন মৃতার পরিবারকে কে বা কারা ফোন করলো, যেটা অডিও ক্লিপ ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট সুপার দাবি করা হচ্ছে তিনি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছেন, আবার তিনি বলছেন ডাক্তার না। ডাক্তার ছাড়া কি করে অ্যাসিস্ট্যান্ট সুপার বা সুপার হন? প্রশ্ন অনেকগুলো জায়গায়। আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর কাছে। সঞ্জনা, প্রতিদিনই কিন্তু একটার পর একটা তথ্য উঠে আসছে, আলটিমেটলি তদন্তের অগ্রগতি কোন জায়গায়, 21 দিন অতিক্রান্ত? দেখো, বর্তমানে যেহেতু সিবিআই পুরো বিষয়টা খতিয়ে দেখছে, সেক্ষেত্রে সিবিআই কিন্তু একের পর এক হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ পার্সোনাল প্রত্যেককেই কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। এমনকি ঘটনার সময় যারা যারা ছিল তাদেরকে কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, যে ঘটনার দিন যে দুজন সিকিউরিটি হিসেবে ছিল
এমার্জেন্সি যে বিল্ডিং তার দায়িত্বে যে দুজন সিকিউরিটি ছিল সেই দুজন সিকিউরিটিকেও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সাসপেন্ড করেছে এবং তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং সিবিআই জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু তাদেরকে সাসপেন্ড করা হয়। প্রসঙ্গে জানিয়ে রাখি তোমাকে যে তারা ঘটনার দিন রাত্রিবেলা সিকিউরিটি হিসেবে ছিল এবং তারপরেও সঞ্জয় কিভাবে ঢুকেছিল সেই বিষয়টাই কিন্তু সিবিআই বারংবার জিজ্ঞাসাবাদ করে এই দুজন সিকিউরিটিকে এবং তারপরে কিন্তু তাদের দুজনকে বরখাস্ত করা হয়। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে একটা নিজেদের কাজের নেগলিজেন্সের একটা পরিচয় দিয়েছে এই দুজন সিকিউরিটি। এরপরে কিন্তু সিবিআই অন্যান্য যে সমস্ত বিষয়গুলো সেগুলো কিন্তু খতিয়ে দেখছে। ইতিমধ্যেই মর্গ, স্টোর রুম প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা ভিজিট করেছে, তাদের সেখানকার আধিকারিকদেরকে এবং তাদের ইনচার্জদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং যেটা দেখা গিয়েছে যে পরবর্তী সুপ্রিম কোর্টের শুনানিতেই কিন্তু কার্যত সেখানে সিবিআইকে রিপোর্ট দিতে বলা হয়েছে যে তারা এতদিন পর্যন্ত যে তদন্ত করলো সেই তদন্তের নির্যাস কী এলো সেটা কিন্তু জানা যাবে তাদের রিপোর্টের ওপর। রিপোর্টেই কিন্তু ডিপেন্ড করছে কি থাকবে। তবে আপাতত যে তদন্ত চলছে সেটা কিন্তু সার্বিকভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিনই কিন্তু এই তদন্তের অগ্রগতি হিসেবে একের পর এক ঘটনার সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে সিবিআই, যেটা সার্বিকভাবে জানা যাচ্ছে। একদমই সঞ্জনা, তুমি আমাদের সঙ্গে থাকো এবং আপনাদেরকে জানিয়ে রেখে এই মতো একটা অডিও ক্লিপও কিন্তু ভাইরাল হয়ে গেছে, যদিও কিন্তু এই অডিও ক্লিপের সত্যতা যাচাই